হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দার ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ আর ঘড়িতে এখন মোটামুটি 1:15 মতো বাজছে। আমরা দুজনেই রেডি হয়ে গেছি অলরেডি, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো আজকে আমাদের দুজনের জন্য ভীষণ ভীষণ একটা স্পেশাল দিন। তো বাকি খবরটা ইন্দ্রনীল তোমাদেরকে বলে দেবে। আজকে সত্যি কথা বলতে এক্সাইটমেন্ট লেভেলটা জাস্ট কিন্তু একদম অন্যরকম। মানে বাড়িয়ে বলবো না, লাস্ট 1-2 দিন তো আমি জাস্ট ঘুমোতে পারিনি, এত এক্সাইটেড ছিলাম। আর মানে খুবই আনন্দ হচ্ছে। মানে যারা যারা প্রথম মানে গাড়ি নিচ্ছিলে সেই অনুভূতিটা আই গেস রিলেট করতে পারছো। আর বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই। তো আমরা এখন যাচ্ছি হুন্ডাইয়ের শোরুমে। এটা ওই হাজরা রোডের ওপরে। মোটামুটি এদিকে যারা থাকো বা চেনো তারা তো জানবে। আর মানে সত্যি কথা বলতে মানে একটা আলাদাই রকম একটা জানি না কিরকম একটা জানি লাগছে, মানে একটা অন্যরকম অনুভূতি। তো আপাতত আমরা দুজন এখন বেরিয়ে গেছি, কিছু তো কাজ থাকেই, সেগুলো আগে আস্তে আস্তে হবে। তারপর বাপি আসবে, ভাই আসবে, আর মা বাবা বোন ওরা সবাই সকালবেলাটা কেউ আসতে পারছে না, সবাই ওরা বিকেলবেলা সন্ধ্যাবেলা করে সবাই আসবে। তো চলো আজকে পুরো দিনটা পুরো ব্যাপারটা সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজ যেরকম আমরা একটু নতুন জামা কাপড় পরে সেজেছি, গোপালেরও তো ইচ্ছে করে বলো ওর প্রথম গাড়ির জন্য ও একটু সাজবে, তাই ওর জন্য কালকে গিয়ে আমি নতুন জামা কিনে এনেছিলাম। আর ওকে সামনে রেখেই আমরা আমাদের নতুন গাড়ি পেপার ওয়ার্কগুলো করে ফেলছি। आप ही लेके गए थे ना गाड़ी दूसरी? আমাদের এখানকার কাজ কমপ্লিট। এই যে ভাই, এদিকে ইন্দ্রনীল, সামনে বাপি আছে। আর কি বলবো আমি, অনেক খুব ইমোশনাল হয়ে গেছে। যাই হোক, এক্ষুনি আমরা পুজোটা দিচ্ছি না, 5:30 নাগাদ পুজোটা দিতে যাব। আর আমাদের একজন দাদা আছেন এখানে, উনি চালিয়ে নিয়ে যাচ্ছেন। একবার মন্দিরে ওখানে খবর নেবো, একবার দেখো, ফোন করো না। কালকে তো উনি বললেন না যে বন্ধ থাকবে। করো একবার ফোন করে জেনে নাও। বাট আমার মনে হয় যদি খোলা থাকে তাহলে এখনই একবারে দিয়ে নিয়ে বেরিয়ে যাব, কোনো অসুবিধা নেই। আজ যেরকম আমাদের কাছে ভীষণ একটা স্পেশাল দিন, আনন্দের দিন, তেমনি আমাদের পরিবারের কাছেও কিন্তু তাই জন্য বাড়ির সবাইকে নিয়েই আজকের এই আনন্দের দিনটা আমরা কাটাতে চাই, এবং তার জন্য একটু ছোটখাটো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। রান্না দেখে বুঝতেই পারছো এটা বিরিয়ানি হচ্ছে, তার আগে বেরেস্তা ভাজা হয়েছে, এখন চিকেনগুলো ভাজা হচ্ছে এবং সমস্ত সেই সব কাজকর্ম চলছে। মানে যা বলতে হয় একটা সাজো সাজো রব। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে, খুলে গেছে। কেমন লাগতাছে? ভালো লাগতাছে ফ্রেন্ডস? ভালো লাগতাছে ফ্রেন্ডস।
না না, আমি তো কাউকে সামনে দেখতেই পাবো না, স্টিয়ারিংটা ধরে এগিয়ে যাচ্ছে। সেই সেই ফিলিং। আমরা চলে এসেছি বিকেলবেলা গাড়ির পুজো দিতে কালীঘাট মন্দিরে। যথারীতি আমি, ইন্দ্রনীল, ওখানে ভাই, সামনে বাপি এগিয়ে গেছে। বাবা এদিকটা কত করে দিয়েছে। হ্যাঁ সেটাই তো দেখছি, অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ একটা কি 21 টাকার পুজো করতে বল। পুজো দিয়ে আসার সাথে সাথেই মা, বাবা, বম্মা, বোনের শ্বশুর শাশুড়ি সবাই চলে এসছে। আর আমাদের সেই পুচকে বিটকেলটাও কিন্তু এসেছে। বেশ আর ভালোই আড্ডা গল্প হচ্ছে। আর এই যে কোনায় দেখতে পাচ্ছে, ওই যে ওইখানে বসে খুটখুট খুটখুট করে যাচ্ছে, সে তার নিজের মতন কাজ করছে। এটা কি ওটা কি, একদম দুষ্টুমিতে ভরপুর। আর এই যে বিরিয়ানিও রান্না হয়ে গেছে, এবার ঝটপট খেয়ে নেবার পালা। কারণ মারা তো একটু আগে আগেই খেয়ে বেরিয়ে যাবে, তার জন্য ওদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। কেমন হয়েছে বাবু বিরিয়ানি? ভালো? ভালো বাবা। ইয়ে আছে গো, একটু কাঁচা পেঁয়াজ আছে, এনে দেবো নাকি? ডিনার সেরে আর এক পর্ব আড্ডা দেওয়ার পালা এখন। এই বোন এসছে, বিক্রম এসছে, তো সবার সাথেই একটুখানি বসে আড্ডা গল্প হচ্ছে আর কি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যখন যারা প্রথম গাড়ি কিনেছিলে সেই রকম ফিলিংসটাও শেয়ার করো। আমার তো মানে বলছি না, একটা অন্যরকম বেশ আলাদাই আনন্দ হচ্ছিল। তো নতুন ব্লগে আবার আড্ডা হবে, কথা হবে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। টাটা।